বাংলাদেশ পাকিস্তান টি-20 প্রসঙ্গ। ওয়ানডের মতো একমাত্র টি-20 ম্যাচও জিতে নিতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, নিজেদের দেশে কোনো কিছুই অসম্ভব নয়। আর মাশরাফিদের পারফরম্যান্সের তারিফ করে টি-20 ম্যাচ দিয়ে সফরে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করলেন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। মিরপুরে আজ সন্ধ্যা 6:30টায় শুরু হবে সিরিজের একমাত্র টি-20 ম্যাচটি। আরও জানাচ্ছেন এসএম আরিফ। ওয়ানডেতে পরাজয়ের শুরু থেকেই পাকিস্তানিদের একটাই অজুহাত, তরুণ দল। সিরিজ হারানোর পর আফ্রিদি ঢাকায় এসেও শুনিয়েছিলেন একই গান। এবার টি-20 মিশন, সমীকরণ টাইগারদের আরও খারাপ। 7 ম্যাচে কোনো জয় নেই বাংলাদেশের। তার উপর উমরগুল, আজমল, হাফিজের সাথে যোগ হয়েছেন টি-20 স্পেশালিস্ট শহীদ আফ্রিদি। তারপরেও নিজেদের ফেভারিট বলতে পারছেন না সফরকারী এই অধিনায়ক। আসলে এই মুহূর্তে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। ম্যাচটি কঠিন হবে নিঃসন্দেহে বলা যায়। আমরা জানি এই ম্যাচটা কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তবে এটা বলতে পারি, ওয়ানডে থেকে আমাদের টি-20 স্কোয়াড অনেক শক্তিশালী। আফ্রিদিদের এতদিনের উচ্চকণ্ঠ স্বাগতিকরা দাবিয়ে দিয়েছেন ওয়ানডেতে ধবল ধোলাই করে। সেই সাথে টি-20 লক্ষ্য দরাজ কণ্ঠে সেট করেন টাইগার অধিনায়ক মাশরাফি। ভালো খেলতে পারলে এক্সপেরিয়েন্স অবশ্যই হার মানতে বাধ্য একটা সময়, যদি আপনি যত কম্পিটিটিভ খেলবেন। এবং টি-20 এমন একটা খেলা যে এখানে এক্সপেরিয়েন্স, আমি বললাম যে এখানে ডাজন্ট কাউন্ট। এক্সপেরিয়েন্স কখনো কখনো এই ক্ষেত্রে অ্যাটলিস্ট কাউন্ট হয় না। তবে টি-20 পরিসংখ্যান বলছে, ক্রিকেটের ছোট্ট এই ফরম্যাটে বাংলাদেশ এখনও নবীন। তার উপর পরের বছর এই ফরম্যাটের বিশ্ব আসর। তাই এখন থেকেই ভাবনাটা শুরু করতে চান মাশরাফি। টি-20তে আসলে আমরা তো খেলি না, ধরতে গেলে আমাদের কোনো খেলার সুযোগই হয় না। তো এখানে ল্যাক অফ প্র্যাকটিস তো অবশ্যই আছে। কিছুদিন যদি আমরা খেলতে থাকি আর একটু বেশি ম্যাচ খেলার সুযোগ পাই টি-20, যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তো আমরা বেটার টিম হতে পারি। আমাদের সেই অ্যাবিলিটি অবশ্যই আছে। টেস্টের জন্য টি-20 দলে রাখা হয়নি পেসার রুবেল হোসেনকে। ওয়ানডেতে কিছু উপহার দিতে পারেননি আবুল হোসেন রাজু। তাই দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর